ভুডো ভুডো হচ্ছে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক বা ডাকিনী বিদ্যা। শোনা যায় ভুডো বিদ্যার সাথে নাকি কবরের লাশ জ্যান্ত করে তাকে গোলামের মতন খাটানো যায়। ভুডো বিদ্যা হচ্ছে এক ধরনের অপবিদ্যা। যারা ভুডো বিদ্যা জানে তারা নাকি ইচ্ছা করলেই যার খুশি তাকে ক্ষতি করতে পারে। তাই এই বিদ্যায় পারদর্শীদের অনেকেই এড়িয়ে চলেন। ভুডো বিদ্যার ভুডো শব্দের অর্থ হচ্ছে আত্মা। এই শব্দটির উৎপত্তি ফন জাতির কাছ থেকে। এরা ইউই সম্প্রদায়ের আত্মীয়। ভুডো চর্চার উৎপত্তি হাইতিতে, তবে আফ্রিকাতেও এর ব্যাপক চর্চা রয়েছে। ব্রাজিল, জামাইকাতেও কিন্তু ভুডো চর্চা কম হয় না, তবে বিভিন্ন দেশের বিভিন্ন নাম। যেমন হাইতিতে বলা হয় ভুডো, জামাইকাতে বলা হয় ওবিয়া ইত্যাদি। আফ্রিকার ছোট্ট একটি দেশ হচ্ছে বেনিন, যেখানে ভুডো হচ্ছে প্রধান ধর্ম। পশ্চিম আফ্রিকার মানুষের সবচাইতে বেশি বিশ্বাস করে হচ্ছে ভুডোতে। সেখানকার কমপক্ষে 25 লাখ মানুষ এই বিদ্যার অনুরাগী। আফ্রিকার ঘানাতে ভুডোর অনেক চর্চা হয়ে থাকে। ঘানার কোকুজানের আদিবাসীদের এই বিদ্যাটি সাংঘাতিক অনুরাগী। এরা অসুখ বিসুখে সরাসরি ডাক্তারের কাছে না যেয়ে তারা ভুডো চিকিৎসকদের উপর সবচাইতে বেশি ভরসা করে। ভুডোর গুরুত্বপূর্ণ দিক হলো তারা দুইটি ভিন্ন জগতে বিশ্বাস করে। একটি হলো আমরা যে জগৎকে প্রত্যক্ষ দেখি, অপরটি হলো আমাদের অদেখা জগৎ, যেটা অদৃশ্য। আর মৃত্যু হলো এই দুইটি জগতের যোগসূত্র। তারা বিশ্বাস করে মৃত্যুর মাধ্যমে মানুষ এই দ্বিতীয় জগতে প্রবেশ করে। তাদের মতে জীবিতদের সাথে মৃত ব্যক্তিরও আমাদের মাঝেই বসবাস করে। আমাদের মৃত পূর্বপুরুষদের প্রভাব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের জীবনে সমৃদ্ধি ও মঙ্গলের জন্য তাদের আত্মার সন্তুষ্টি অর্জন প্রয়োজন। আর এ কারণেই তারা ভুডুর নির্দিষ্ট কিছু আচরণ পালন করে। মৃত ব্যক্তির আত্মাকে তাদের ভাষায় বলা হয় লোয়া। মজার ব্যাপার হলো আত্মা বা লোয়া বিভিন্ন ধরনের হতে পারে। বিভিন্ন প্রয়োজনে যাজক বা ওঝারা বিভিন্ন বিখ্যাত ব্যক্তির আত্মার শরণাপন্ন হন। যেমন সমাজে যদি সমতার শিক্ষা নিয়ে আসতে চায়, তাহলে তারা নাকি মহাত্মা গান্ধী কিংবা মার্টিন লুথার কিংয়ের আত্মার আমন্ত্রণ করেন। ভুডু ওঝাগণ বিশেষ মন্ত্র পাঠ করেন এবং যার মাধ্যমে এই জাদুটি সম্পন্ন করা হয়। এবং তাদের বিশ্বাস এই মন্ত্র পাঠ করার মাধ্যমে আত্মার সাথে যোগাযোগ স্থাপন হয়। আর তারা এই কাজটি সমাজসেবা হিসেবেই করেন। মূলত আত্মার সাহায্য নিয়ে বিভিন্ন ব্যক্তির ভেতরকার আত্মোপলব্ধির জাগরণ করাটাই হলো এই জাদুর বিশেষ উদ্দেশ্য। ভুডু সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পশু বলি বা উৎসর্গ। এক্ষেত্রে তারা উৎসর্গকৃত পশু বা পাখির মাথা, রক্ত এবং পালক অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করেন। এই আচার অনুষ্ঠান পালন করলে পরমেশ্বর সন্তুষ্ট হন বলে ভুডুয়ানরা বিশ্বাস করেন। ভুডুয়ানরা বিভিন্ন প্রাণীর পূজা করেন, যেমন বানর, কুকুর, সাপ, কুমির ইত্যাদি। এসব প্রাণীর মাথার মূর্তিরও বাজার রয়েছে সেখানে। কালো জাদু বা ভুডু গোটা আফ্রিকান সংস্কৃতির সাথে এমনভাবে মিশে আছে যে একে তাদের জীবন থেকে আলাদাভাবে দেখবার কোনোই সুযোগ নেই। প্রকৃতিকে ঘিরেই রয়েছে তাদের সকল আচার সংস্কৃতি। প্রকৃতির মাঝেই তারা খুঁজে পায় জীবনের আধ্যাত্মিক শক্তি এবং এসবের মাঝেই খুঁজে ফিরে তারা জীবনের ঐন্দ্রজালিক অর্থ।